সবজি কাটছি, ঠিক এমন সময় বান্ধবীর ফোন। কী রে ভাই, কী করছিস? আমি বললাম কী আর করবো, এই একটু রান্না করতে যাচ্ছিলাম। তারপরে কেমন আছিস সেসব গল্প তো চললোই। চলতে চলতে বলছে, আচ্ছা ভাই কী রান্না করছিস রে? আমি বললাম তেমন কিছু না, এই একটু ডালিয়া করছে। আজ তো ঠাকুমার একাদশী, লুচি করে দেওয়াই যেত, কিন্তু বয়স্ক মানুষ, ময়দা যদি সহ্য না হয়, সেই জন্য ভাবলাম একটু স্বাস্থ্যকরও হবে। ডায়েটেও তো অনেকে ডালিয়া রেকমেন্ড করে, তাহলে একটু ডালিয়াই বসাই। বললো বেশ ভালোই করেছিস, কিন্তু আমাকে ঝটপট রেসিপিটা একটু বলে দে তো। আমি হেসে বললাম, ভাই রেসিপির কিছুই নেই সেরকম, খুব সহজ পদ্ধতি, একবার দেখলেই পারবি। তার থেকে একটা কাজ করে আমি বলার থেকে তোকে বরঞ্চ ভিডিওটা পাঠিয়ে দিই, তাহলে তোরও সুবিধা হবে দেখে করতে। তো তার উদ্দেশ্যে আমার এই আজকের ভিডিও। আমি ডালিয়া করতে গিয়ে আমার পছন্দের কিছু সবজি, এখন তো শীতকাল, বিভিন্ন রকমের সবজি পাবেন, আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারেন। আমার পছন্দ মতো আমি যেমন এখানে কুমড়ো, বিনস, গাজর, কপি, তারপরে আলু, কপি ডাঁটা এসব নিয়েছিলাম। তারপর তোমরা তোমাদের পছন্দ মতো নিতেই পারো। সেগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেবে। তো তেলেতে প্রথমে একটু কাঁচা লঙ্কা দেবে আর সামান্য জিরে ফোড়ন, যদি কেউ জিরে খেতে ভালোবাসো তাহলে একটু বেশি পরিমাণে দিতেই পারো। তেলটা একটু কম দেওয়ারই চেষ্টা করবে, দিয়ে ঢাকা দিয়ে সবজিগুলোকে মানে ভালোভাবে লাল লাল করে প্রথমে ভেজে নেবে। আর আমার মা বাড়িতে এখন নেই, কিন্তু উনি আগে থেকেই মুগের ডালটা ভেজে রেখেছিলেন, তাই আমার কাজটা আরও অনেক সহজ হয়ে গিয়েছিলো। যেহেতু আমি ভিডিও করার কোনো প্ল্যান ছিল না, সেজন্য আমি আগে থেকে মুগের ডালটাকে আর ওই ডালিয়াটাকে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, যাতে একটু নরম নরম হয়ে যায়। তারপরে প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে পরিমাণ মতো জল দিলাম, আর ডালিয়া মানে ডাল যেটা একসাথে ছিল সেটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে ভাজা সবজিগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আপনি দিয়ে দেবেন। আর আমি এখানে নুনের কৌটো কোথায় রেখেছি ভুলে গিয়েছিলাম, তাই নুনের কৌটো আনতে গিয়েছিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবেন, যে যেমন পরিমাণে খান। তো আমাদের বাড়িতে একটু নুনটা কমই খাওয়া হয়, সেজন্য 2-3 চামচই ঠিক আছে আমাদের পক্ষে, আপনারা যেমন খান সব স্বাদ বুঝে দিয়ে দেবেন। দিয়ে প্রেসার কুকারে ঢাকা এঁটে দেবেন, আর একটু ওয়েট করতে থাকবেন যে কতক্ষণে জিনিসটা হবে। আমার তো হার্ডলি লেগে গেছিলো, আমি যেহেতু কম আছে মানে গ্যাসের ফ্লেমটাকে আমি খুব লো করে দিয়েছিলাম, আমি ভিডিওতে দেখিয়েছি তোমাদের সেটা, মানে ভালোভাবে যাতে সেদ্ধ হয়। একটা কি দুটো সিটি দিয়েছিলাম, আমার ঠিক মনে নেই এখন। আর আমি এটাকে বসিয়ে দিয়ে এটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে আমি ততক্ষণ ফ্রিজটাকে একটু পরিষ্কার করে নিলাম, কারণ আজকে বাজার গিয়ে শীতের টাটকা সবজি নিয়ে এসেছি, আর আমি সবজি খেতে খুব ভালোবাসি, মাছ, ডিম, মাংস এসবের থেকে। এবার ফাইনাল কাজ যেটা, সেটা হচ্ছে পরিমাণ মতো ঘি নিয়ে একটু মিশিয়ে নেবেন, আরও টেস্টি হয়ে যাবে। তাহলে এবার দেখতে হয়েছে ঠিক এরকম, শুধু দেখতে হলে হবে না, খেতে কেমন হয়েছে সেটাও জানতে হবে। তো তার ফাঁকে শুধু তো আর ডালিয়া দিয়ে খেতে দেওয়া যায় না, আমি একটুখানি ভাজাভুজি করে নিলাম ঠাকুমার জন্য। এবার ঠাকুমার মুখ থেকে শুনলে কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ খেতে হয়েছে। পিসিও বললো খেতে খুব ভালো হয়েছে। সে কেউ যদি আমার তৈরি খাবার খেতে তৃপ্তি পায় তাহলে আমার খুব ভালো লাগে। ঠাকুমা পুরো মানে থালা কমপ্লিট করে দিয়েছে।